সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। আমরা যদি দেখি, বিগত 13-14 বছর যাবৎ তিনি গৃহবন্দী ছিলেন, হাউস অ্যারেস্ট অবস্থায় ছিলেন। তার বাংলাদেশের মধ্যে চিকিৎসা হয়েছিল, তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। কিন্তু গত 24-এর গণ অভ্যুত্থানের পরে, আগস্টের পরে তিনি বিদেশে চিকিৎসা নিতে যান এবং চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন। আমরা যদি খেয়াল করি, তার দেশে ফেরা নিয়ে যদি আমরা দেখি, বাংলাদেশের যে এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর এলাকা থেকে বিশাল জনতার ভিড় এবং উৎসুক জনতা, তার সমর্থকরা তাকে রাস্তায় সংবর্ধনা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। এই বিষয়টা নিয়ে আমরা যদি খেয়াল করি, আমাদের নির্বাসিত প্রধানমন্ত্রী তিনি খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমাদেরকে কেউ সরাতে পারবে না, আমাদেরকে সরানোর ক্ষমতা কারো নেই। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, এই বিষয়টা থেকে আমরা যে একটা জিনিস শিক্ষা নিতে পারি, অহংকার পতনের মূল, এই বিষয়টা আবারও প্রমাণিত হলো। এবং আমরা যদি দেখি যে বিএনপির যে চেয়ারপারসন, যিনি দীর্ঘদিন দেশে কারারুদ্ধ ছিলেন এবং হাউস অ্যারেস্ট ছিলেন, সেই অবস্থান থেকে তিনি মুক্ত হয়ে বিদেশে চিকিৎসা নিয়ে দেশে সাধারণ জনতার মাঝে ফিরে এসেছেন এবং সাধারণ জনতা খুব উৎফুল্লের সাথে তাকে গ্রহণ করে নিয়েছে। কিন্তু অপরদিকে আমরা যদি দেখি, আমাদের বিগত প্রধানমন্ত্রী তিনি নির্বাসিত আছেন, তাকে বাংলাদেশ থেকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনি ভারতে অবস্থান করছেন বর্তমানে। তাকে বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে না, কিন্তু বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে তাকে ফেরত এনে তার বিরুদ্ধে বিচার করতে। তো এই বিষয়টা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কি শিখতে পারি? আমাদের ভবিষ্যৎ যে সরকার আসবে, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, তাদের এই বিষয়টা থেকে শিক্ষা নিতে হবে যে আপনি ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বসেছেন, তার মানে এই না যে আপনার ক্ষমতাটা চিরস্থায়ী। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের বর্তমান যেই সরকার ব্যবস্থা এবং তার পরবর্তীতে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যে সরকার ব্যবস্থা আসবে, তাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে যে দেশে ক্ষমতায় আসার পরে, ক্ষমতা গ্রহণ করার পরে দেশের জনগণকে ভুলে গেলে চলবে না, দেশের জনগণের উপরে নিপীড়ন চালালে চলবে না, দেশের জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করা যাবে না। কারণ বাংলাদেশের জনগণ, আমরা যদি 52 থেকে দেখি, বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখা যায় না। তারা যে কোনো সময় বিস্ফোরিত হয়, তারা যে কোনো সময় গণ আন্দোলনে ফেটে পড়ে। তাদেরকে বেশি দিন খুব স্থায়ীভাবে দীর্ঘ সময় তাদেরকে দাবিয়ে রাখা যায় না, তারা যে কোনো সময় বিস্ফোরিত হয়। এটা বাংলাদেশের ইতিহাস থেকে যদি আমরা দেখি, 52 থেকে 71 পর্যন্ত এবং 1975, 90 এবং লাস্ট 2024, এই বছরগুলো যদি দেখি, আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে বাংলাদেশের জনগণের সাথে খুব দীর্ঘদিন তাদের উপরে অন্যায় অত্যাচার করে টিকে থাকা যায় না। তো আমরা একটা জিনিস বলতেই পারি, ভবিষ্যৎ যারা দেশ পরিচালনা করবেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় বসবেন, যারা ক্ষমতায় আসবেন, তাদেরকে অবশ্যই সত্যনিষ্ঠ এবং জনবান্ধব হতে হবে, জনগণের সম্মতিকে প্রাধান্য দিতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করতে হবে। পরিশেষে আমরা একটা জিনিস বলতেই পারি যে একজন নেত্রী, যিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, যিনি তার জীবনের একটা মূল্যবান সময় জেলখানা বা কারাবন্দী, এক ঘরবন্দি হিসাবে কাটিয়েছেন, তিনি আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আজ সারা দেশের মানুষের একটা উৎফুল্লের কারণ হয়ে দাঁড়িয়েছেন। তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে, তার জন্য অবশ্যই তার সুস্বাস্থ্য কামনা করব আমরা। এবং এমন নেত্রী আমরা হয়তো আশা করি যে নির্ভীক, আপোষহীন, যে অন্যায়ের সাথে আপোষ করবে না, যে কারোর সাথে অন্যায়ের সাথে আপোষ না করে দেশের জনগণের চিন্তা করবে, জনগণের জন্য ভাববে, জনগণকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।